আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে খোলা জালি পিঠা খাবো চিকেন কষা দিয়ে, আর সাথে থাকছে আরও একটি তরকারি। আপনারা বাসায় যে কোনো তরকারি দিয়ে খোলা জালি পিঠা খেতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু এই খোলা জালি পিঠা বানিয়ে খাওয়া যায়। এই পিঠাটি দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। সকালের নাস্তায় ঝটপট এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি ভালো লাগবে। এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে চাউলের গুঁড়ো নিয়েছি। খোলা জালি পিঠা বানানোর জন্য আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চাউলের গুঁড়োর সাথে লবণটা আমি ভালোভাবে মিক্স করে নিব। খোলা জালি পিঠা কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে বানাতে হয়, না হয় ক্রিস্পি হবে না। অনেকে আছে খোলা জালি পিঠা ডিম দিয়ে বানায়। আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করব না। ডিম ব্যবহার করলে আমাদের পরিবারে কেউ খেতে চায় না। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে আবারও বেটারটি তৈরি করে নেব। পানি দেওয়ার পর যত ভালোভাবে মিক্স করে নেওয়া যায় ততটা ভালো কিন্তু এই পিঠা উঠবে। খোলা জালি পিঠা বানানোর জন্য আমার গোলনটি তৈরি করে নেওয়া শেষ। এই গোলনটি আমি বেশি একটা পাতলাও করিনি, বেশি একটা ঘনও করিনি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে অল্প করে বেটার দিয়ে দিব। খোলা জালি পিঠা নিচে হওয়ার সাথে সাথে কিন্তু মনে হবে যে একাই উঠে আসছে পিঠা। এখন আমি উল্টিয়ে দিব। খোলা জালি পিঠাটা কিন্তু হয়ে গেল। খুব সহজে ঝটপটভাবে তৈরি করা যায় এই খোলা জালি পিঠা। যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিদিন রুটি বানানোর ঝামেলা বাদ দিয়ে এই খোলা জালি পিঠা বানিয়ে খেতে পারেন। ঝটপটভাবে এই পিঠাটি আপনারা তৈরি করে খাবেন। কোনো প্রকার বিরক্তিবোধ মনে হবে না। খোলা জালি পিঠা বানানো একেবারে সহজ। খোলায় দেওয়ার সাথে সাথে মনে হয়ে যায়। এই পিঠাটাও হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। গোলনটা প্যানে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হয় আটকে যাবে। পরে প্যানের চারপাশে ছড়িয়ে দেওয়া যাবে না। পিঠা নিচের পাশটা হয়ে কত সুন্দর আলতোভাবে উঠে আসে। এই খোলা জালি পিঠাটাও আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু একেবারে ক্রিস্পি হবে। আমি আরো একটু গোলন দিয়ে দিচ্ছি। এই খোলা জালি পিঠাটা আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হবে খেতে এই পিঠাগুলো। এভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। সবগুলো খোলা জালি পিঠাই আমার বানিয়ে নেওয়া শেষ। সকালের নাস্তায় এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা। খোলা জালি পিঠা দিয়ে চিকেন কষা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চাদেরকেও আপনারা এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তাছাড়া বাচ্চাদের টিফিনেও এরকমভাবে বানিয়ে দিতে পারেন। সকালের নাস্তায় যে কোনো তরকারি দিয়ে খোলা জালি পিঠা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ালে কিন্তু তারা অনেক খুশি হবে। বাসায় আপনারা অবশ্যই এই খোলা জালি পিঠা বানিয়ে খাবেন। সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।